ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। চলমান কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। একই আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের প্রার্থিতা বৈধ হয়েছে। চট্টগ্রাম ১৫ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী ও বিএনপির নাজমুল মোস্তফা আমিনের প্রার্থিতা বৈধ হয়েছে। জেলা আমির সাহেব সহযোগিতা করেছেন আর আমার প্রস্তাবকারী ইসাক ভাই জনগণের পক্ষ থেকে প্রস্তাব করেছেন। আই ভেরি থ্যাঙ্কস এন্ড ভেরি গ্রেটফুল। এবং চিকিৎসা, স্বাস্থ্য সব দিকে উন্নয়নের জন্য সেই ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। গাজীপুর ২ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির এম মঞ্জুরুল করিম রনি ও জামায়াতের মোহাম্মদ হোসেন আলী, এনসিপি প্রার্থী আলী নাসির খানের মনোনয়ন বৈধ হয়েছে। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছে জেলার রিটার্নিং কর্মকর্তা। ফেনী ৩ আসনে বৈধ হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন। ভোলা ৪ আসনে ইসলামী আন্দোলনের আবুল মোকারম মোহাম্মদ কামাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনে ৫ জনের প্রার্থিতা বৈধ করা হয়েছে। জামালপুর ৫ সদর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ ৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। কুড়িগ্রাম ৩ আসনে স্থগিত হওয়া জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী এবং জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খানের মনোনয়ন বাতিল হয়েছে। শান্তা ইসলাম, ৭১।